এই যে ভাইয়েরা রিয়ামনি আফায় কয়টা কথা কইছে, যদি আপনার হাতে কোনো কাম কাজ না থাকে তাইলে আফার কথাগুলো শুনিয়া যান, আর বিরুটার মধ্যে 2-4টা কথা লেখা যান। আগে আফার কথাগুলো শোনেন। আমি তো একজন সংসার করতাম তখন তখন আবার কি এই ধরনের বাজে কথা কিভাবে আসে? আমি একজন বিজনেসম্যানের ওয়াইফ ছিলাম, সেখানে তাকে আমি ভালোবেসে বিয়ে করছি। আমার ফ্যামিলির সাথে তারই যায় না, তারে কেউ তো মেনেই নেয়নি কখনো। আমাকে ড্রেক বলছে, না হিরো আলমের সাথে হবে না, আমরা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো। একবার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, দ্বিতীয়বার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। বলে না, সম্পর্ক যেখানে শেষ বদনাম সেখানে শুরু। সম্পর্ক শেষ হয়েছে, বদনাম শুরু হয়েছে। তুলে নিয়ে এসে তো আমাকে একদম পর্দা করাইছে সে। আর আমাকে কোত্থেকে তুলে নিয়ে আসছে সে? মানে ন্যূনতম কমন সেন্স যদি তার থাকতো। আপনারা তো সবাই জানেন যে আমার হিরো আলমের আগে আমার বিয়ে হয়েছিল, তাই না? আমার সেখানে একটা বাচ্চাও আছে। আমার এক্স হাজবেন্ড যে ছিল উনি তো বিজনেসম্যান, ওনার বাড়ি গাজীপুর। আমার লাইফ স্টাইল অন্যরকম ছিল। হ্যাঁ, আমার ছোট বয়সে বিয়ে হয়েছে, হয়তো সংসারে বনিবনত হয়নি, যার কারণে আমরা সেপারেশনে গেছি। কই আমি তো সেই হাজবেন্ডকে নিয়ে আইসা বলি না আমার হাজবেন্ড ওইটা এটা। আমার হাজবেন্ড তো, আমার এক্স হাজবেন্ড তো আইসা বলে না যে রিয়ামনি ওইটা এটা।